হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চুমকির ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মিষ্টি রেসিপি। আর মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার এখানে এই মিষ্টিটা বানাতে লাগছে, নিয়েছি 1 গ্লাস দুধ, ফুল ক্রিম দুধ আছে, ময়দা, এখানে আছে ঘি, এটা একটু কালার নিয়েছি, কালার দিব ইয়েলো কালার, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ, আর একটু গুড় আছে, কাপে গুড় নিয়েছি। তো এই সব দিয়ে আমি শুরু করি মিষ্টিটা বানাতে। বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, আর এখানে ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ ঘি দিব, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমার ঘিটা অল্প গরম হয়ে গেছে, অল্প গরম থাকতে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম, 2 চামচ, মোট 3 চামচ ময়দা দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব ঘিতে, পুড়ে না যাক, কিন্তু হালকা করে ভেজে নিব, তাহলে এই ময়দা কাঁচা গন্ধটা থাকবে না। এবার এতে আমি হালকা ভাজা রেখেছে ফুল ক্রিম দুধটা দিয়ে দিব। এবার ভালো করে নাড়তে থাকবো। এবার অল্প গুড় দিয়ে দিব, সামান্য, আন্দাজ মতো, আর একটু নেড়ে নিব যতটা। এখানে নাড়ছি একটু, গুড়টা যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন ততটাই দিবেন, কিন্তু চিনি দিলে দিতে পারেন, কিন্তু আমি এটা চিনি ছাড়া করছি, গুড় দিয়ে। সুগার পেশেন্টরাও খেতে পারবে। অবশ্যই ডাক্তারবাবুদেরকে জিজ্ঞাসা করে খেতে পারেন যারা গুড় খেতে চান, কিন্তু যারা সুগার পেশেন্ট তারা চিনি খাওয়া বারণ থাকে, এই জন্যই বলছি গুড়টা দিয়ে সন্দেশটা বানালে খেতে পারেন। বন্ধুরা, এই মিষ্টিটা যতক্ষণ ফুটবে আমি এই কালারটা দিয়ে দিব, একটু সামান্য দিব, 1 ফোঁটা 2 ফোঁটা দিলেই হয়ে যাবে। আর মিষ্টিটা যতক্ষণ একটু ফুটবে হালকা আঁচে রাখবেন, মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি একদম, বেশি হাই ফ্লেম দেওয়া যাবে না, হাই ফ্লেম দিলে এটা তলার থেকে ধরে আসবে। তো এটা হালকা ফুটতে থাকতে থাকতে মাঝে মধ্যে নাড়বো, আর আমি একটা আলাদা থালাতে ঘি মাখিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি কিশমিশগুলো নিয়েছিলাম, ওটা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার এসছে, দেখতে থাকুন। এইভাবে নাড়তে হবে, তলায় না লেগে যাক। আমি আবারও বলছি, হিটটা জোরে দেওয়া যাবে না, হিট বাড়ানো যাবে না, হালকা আছে এটা করতে হবে। তো বন্ধুরা, মিষ্টিটা হচ্ছে, আর এই সময় আমি এখানে একটা আলাদা প্লেটে একটু ঘি মাখিয়ে নেব। মিষ্টিটা নাড়াচাড়া করে এইরকম একটু থিকনেস এসে গেছে, এরকম হয়ে গেছে, একটু থিকনেস এসে গেছে এরকম। তো এবার হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট এটা নাড়াচাড়া করে কড়াইয়ে, এবার আমি এটা এইভাবে ঢেলে নিচ্ছি।
বন্ধুরা, এটা আমি একটু চামচ দিয়ে 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 সমান করে নিব। গরম আছে, আর এটা 5 মিনিট ঠান্ডা করতে দেব। বন্ধুরা, এটাকে আমি এবার পিস পিস করে কেটে নিব। ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট পরে চলে এসেছি। এই সাইড গুলো একটু বাদ দিয়ে দিব। সাইডগুলো এক সাইডে রেখে দিব। বন্ধুরা, এবার আমি এটাকে চৌকো চৌকো আকারে কেটে নিব। আপনারা বরফি আকারেও কাটতে পারেন, তো আমি চৌকো আকারে কাটবো। হয়ে গেছে, দেখুন চৌকো আকারে কাটা। এবার আমি এই পিসগুলোয় একটা করে কাজু দিয়ে দিব। আপনারা চাইলে কাজুটা নাও দিতে পারেন, তো আমি দিচ্ছি। এমনি রাখলেও ভালোই লাগবে। তো হয়ে গেছে, মিষ্টিটা রেডি। এবার আমি এটা প্লেটিং করব। বন্ধুরা, এইভাবে আমরা প্লেটিং করে নিতে পারি, বা আপনাদের যেমন পছন্দ সেরকম প্লেটিং করে নিতে পারেন। বাড়িতে হঠাৎ অতিথি এলে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন দুধ দিয়ে, সবাই প্রশংসা করবে। আর বন্ধুরা, সাইডে যে কাটেছিলাম মিষ্টি, ওগুলো দিয়ে আমি এরকম বলের মতন নাড়ুর মতো বানিয়ে নিয়েছি। তো পরিবেশন করার জন্য এবার রেডি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।